হ্যালো ভিউয়ার্স, আইসিটি ফর টুডে আর মাল্টিপার্ট সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা সি প্রোগ্রামিংয়ে একেবারেই নতুন কিংবা এইচএসসি লেভেলের একাডেমিক পারপাসে সি প্রোগ্রামিং শিখতে চান, তাদেরকে টার্গেট করেই এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। আজকের এই পর্বে আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রোগ্রামিং কি, সি প্রোগ্রামিং কি এবং কিভাবে সি প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করতে হয়। তো প্রথমে আমরা দেখি প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রামিং হলো কম্পিউটারের ভাষা। আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, চাইনিজরা মান্দারিন ভাষায় কথা বলে, ব্রিটিশরা ইংরেজি। মানুষের যেমন কথা বলার ভাষা রয়েছে, তেমনি কম্পিউটারেরও ভাষা রয়েছে। কম্পিউটারের এই ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কম্পিউটারের সাথে আমরা কথা বলে থাকি অথবা কম্পিউটারকে নির্দেশনা দিয়ে থাকি। এখন দেখি সি প্রোগ্রামিং কি। কম্পিউটারের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন সি প্রোগ্রাম, জাভা, পাইথন, পিএইচপি ইত্যাদি। সি হলো তার মধ্যে একটি। সি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন অ্যাডোবি এর বিভিন্ন সফটওয়্যার, গুগলের অনেক অ্যাপ্লিকেশন, এসকিউএলাইট সফটওয়্যার সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার সি প্রোগ্রামিংয়ে তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে অনেকগুলো প্রোগ্রামিংয়ের ভাষার নাম বললাম, তাহলে আপনি বলতে পারেন যে কম্পিউটার কি তাহলে বিভিন্ন ভাষায় কথা বোঝে? তাহলে আমরা একটু বেসিক বোঝার চেষ্টা করি। কম্পিউটার নামক এই মেশিনটি মূলত একটি ভাষা বোঝে। এর নাম মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজ কেবল 0 এবং 1-এর সমন্বয়ে গঠিত। যেমন এ এর আস্কি কোড দেখতেই পাচ্ছেন যে 01 00 0001 এবং বি এর আস্কি কোড তেমনই একটি 01-এর সমন্বয়ে গঠিত একটি নাম্বার। এভাবে অন্য লেটারগুলোর জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কোড। তা আসলে এত কোড কি মনে রাখা সম্ভব? সেজন্য এই মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিছু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, যা মানুষের ভাষার কাছাকাছি এবং মানুষের বুঝতে সুবিধা হয়। সি ল্যাঙ্গুয়েজ তার মধ্যে একটি। সি ল্যাঙ্গুয়েজে আমরা সরাসরি মেশিন কোড লিখি না, ইংরেজি অ্যালফাবেট কিংবা ওয়ার্ড দ্বারা আমরা প্রোগ্রামটি লিখি। ইংরেজি ওয়ার্ড বা অ্যালফাবেট আমরা বুঝি, তাই না? সি প্রোগ্রাম যে সফটওয়্যারের মধ্যে লেখা হয় তাকে বলা হয় কম্পাইলার। এই কম্পাইলারের কাজ হলো আমাদের লেখা সি প্রোগ্রামটিকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে কীভাবে সি প্রোগ্রাম নিয়ে কাজ করা শুরু করতে হয়। যদি আপনি সি প্রোগ্রাম নিয়ে কাজ করতে চান, তাহলে প্রথমে আপনার কম্পিউটার কিংবা মোবাইল ফোনে একটি কম্পাইলার সফটওয়্যার অথবা মোবাইল অ্যাপ ইনস্টল করতে হবে। তা আমি প্রথমে দেখব কম্পিউটারে কিভাবে কম্পাইলার ইনস্টল করতে হয় এবং পরবর্তীতে মোবাইলে আমরা একটি কম্পাইলার ইনস্টল করব। কম্পিউটারে বিভিন্ন ধরনের কম্পাইলার সফটওয়্যার রয়েছে, যেমন কোড ব্লকস, ডেভ সি প্লাস প্লাস ইত্যাদি। তা আমি আমার এই টিউটোরিয়ালের সাথে ডেভ সি প্লাস প্লাস কম্পাইলারটি ব্যবহার করব। আপনি চাইলে যে কোনো একটি কম্পাইলার নিয়ে কাজ শুরু করতে পারেন। তাহলে যে কোনো একটি কম্পাইলার ইনস্টল দিতে হলে আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। এখন আমি ডেভ সি প্লাস প্লাস লিখে সার্চ দিব। তো প্রথম লিঙ্ককে আমি ক্লিক করব, ডেভ সি প্লাস প্লাস ডাউনলোডস। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন। আমি ডাউনলোড বাটনে ক্লিক করব। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পরে যে পেজটি এসেছে, সেখানে অটোমেটিক ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড শুরু হওয়ার কথা। তো এই টিউটোরিয়ালের স্বার্থে আমি কিছুক্ষণের জন্য ডাউনলোড হওয়া পর্যন্ত ভিডিওটি পজ করব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন এটিকে ইনস্টল করতে হলে এর উপর মাউস রেখে ডাবল ক্লিক করি, এরপর ওকে চাপি, নেক্সট নেক্সট নেক্সট। আমার সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। প্রকৃতপক্ষে এই ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল করা অন্য যে কোনো সফটওয়্যারের সাধারণ সফটওয়্যারের মতোই। তাই যদি অন্য কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারেন, তাহলে এটি ইনস্টল করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আমি আমার ভিডিওটি কিছুক্ষণের জন্য পজ করছি। ফিনিশ চাপি। তো ভিউয়ার্স, আমার ডেভ সি প্লাস প্লাস কম্পাইলারটি ওপেন হলো। এখন আমি যে কোনো একটি প্রোগ্রাম লিখতে হলে উপরে ফাইল মেনুতে গিয়ে আমি নিউ
প্রোগ্রাম ফাইলস। এখন যে ইন্টারফেসটি ওপেন হলো সেখানে আমি নতুন একটি কোড লিখতে পারবো। আমার কাছে একটি কোড ছিল, আমি এটি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি এটিকে রান করব। প্রথমে কম্পাইল চাপি, কম্পাইল চেপে একটি উইন্ডো আসছে, এটিকে আমার সেভ করতে হবে। এটিকে যে কোনো একটি নাম দিয়ে আমি এটিকে সেভ করব। সেভ চাপি। তো ভিউয়ার্স, যে বাটনটিতে রান এবং রান অ্যান্ড কম্পাইল রয়েছে সেই বাটনটি এখন চেপে আমি এই প্রোগ্রামটা রান করব। এখানে নিশ্চয়ই আপনারা হ্যালো ওয়ার্ল্ড কথাটি দেখতে পাচ্ছেন, তার মানে আমার প্রোগ্রামটি সফলভাবে রান করতে পেরেছি। এখন আমি দেখব যে কিভাবে আমরা মোবাইল ফোনে কম্পাইলার অ্যাপ ইনস্টল করতে হয়। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই আমার মোবাইল ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। প্লে স্টোরে যাব। প্রথমে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে আমি একটি অ্যাপ ইনস্টল করার চেষ্টা করব। সেই অ্যাপটি হলো সি প্রোগ্রামিং কম্পাইলার। প্রথমে আমি সি প্রোগ্রামিং কম্পাইলার লিখে সার্চ দিই। প্রোগ্রামিং লিখলে এখানে চলে আসছে সি প্রোগ্রামিং কম্পাইলার। এখানে অনেকগুলো অ্যাপ চলে আসছে, এখান থেকে যে কোনো একটি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এখান থেকে আমি চেষ্টা করছি যে যেই অ্যাপটির রেটিং একটু বেশি 4.4, এই অ্যাপটির রেটিং একটু বেশি, আমি এই অ্যাপটি ইনস্টল করব। আপনি চাইলে যে কোনো একটি অ্যাপ ইনস্টল করতে পারেন। ইনস্টল করা শেষ হয়েছে, এখন আমি ওপেনে ক্লিক করি। দেন নেক্সট, 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 গেট স্টার্টেড, স্টোরেজ পারমিশন। যেহেতু আমি এখানে প্রোগ্রাম সেভ করব, অবশ্যই স্টোরেজ পারমিশন অ্যালাউ দিতে হবে। দেন অ্যালাউ। দেন আমি এখানে কোন ল্যাঙ্গুয়েজে কোড লিখব সেটা আমি সি। এখানে কম্পাইলার অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে রান বাটন, নিচে রান বাটনে ক্লিক করি। রান বাটনে ক্লিক করলে এখানে একটি পপআপ আসবে, রানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছি আমার আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড, এটার আউটপুট দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে আমরা যে কোনো মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস থেকে সি প্রোগ্রাম কম্পাইল এবং রান করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।